ঈশ্বর সম্পর্কে আমরা যদি বলতে চাই তাহলে প্রথমেই বলতে হয় ঈশ্বর তিনি কি। ঈশ্বর বলতে আমাদের সাধারণত আমরা নর্মালি আমরা যেটা বুঝে থাকি, তার কাছে প্রে করলে আমরা সব কিছু পাবো। ঈশ্বর এমনই হবেন, আমি তাকে অনন্ত এবং অসীম হিসাবে জানব। অর্থাৎ ঈশ্বর সমস্ত গুণের অধিকারী। আমরা এরকম একেশ্বরবাদ দেখেছি, অর্থাৎ ঈশ্বর একজনই সেখানে বলা হচ্ছে। ডিথিইজম যেখানে বলা হচ্ছে মানে দ্বৈত ঈশ্বর, আবার ফের পলিথিইজম যেখানে বলা হচ্ছে অনেক ঈশ্বরের কথা। এগুলো কিন্তু আমরা কখনোই মানব না। আমরা সাধারণত একেশ্বর, অর্থাৎ ঈশ্বর একজন, পরমাত্মা বিশিষ্ট, যিনি অনন্ত এবং অসীম, যার মধ্যে অনন্ত কৃপা রয়েছে, দয়া রয়েছে, করুণা রয়েছে, তিনি হলেন ঈশ্বর। অর্থাৎ ঈশ্বর পরম করুণাময়। তাহলে ঈশ্বরকে বলা হচ্ছে নাম্বার ওয়ানে কি বলা হচ্ছে, ভগবান এক এবং অদ্বিতীয়। তিনি এক এবং অদ্বিতীয়, মানে তার সমতুল্য আর কেউ নেই, তিনি একাই সব, অল ইন অল। তিনি ছাড়া আর আমরা অন্য কোনো কিছু চিন্তা বা কল্পনা করতে পারি না। আমরা বহু ঈশ্বরকে মানব না, আমরা দুটো ঈশ্বরকে মানব না, আমরা ঈশ্বর একজনকেই মানব, যিনি সমস্ত গুণের অধিকারী বা সমস্ত গুণের আকর। তিনিই হচ্ছেন পরমাত্মা ঈশ্বর, সুপ্রিম সোল, যার কাছে প্রে করলে আমরা সব কিছু পাবো। তিনি হলেন পরমাত্মা বা ঈশ্বর। নাম্বার টু, ঈশ্বরকে বলা হচ্ছে যে তিনি অনন্ত এবং অসীম। তাকে কোনো স্থান এবং কাল দিয়ে কখনো তাকে সীমাবদ্ধ করা যায় না। তাকে কোনো রকমভাবে সকলের সামনে আমরা যখন বলবো যে ঈশ্বর সম্পর্কে বলবো তিনি সমস্ত গুণের অধিকারী, তাকে যদি একটা সীমাবদ্ধ স্থানের মধ্যে যদি ফেলে দেওয়া হয় তাহলে আমরা সীমাবদ্ধ হয়ে লিমিট হয়ে যাচ্ছে। সে আমরা কখনো লিমিটেশনসের মধ্যে আমরা ঈশ্বরকে রাখি না। আমরা সবসময় স্থানকালের অতীত, সমস্ত কিছু গুণের আধার এবং দেশ কাল অতীত, অর্থাৎ তিনি, তাকে কখনো আমরা দেশকাল দিয়ে আমরা কখনো বিভক্ত করতে পারি না। দেশকালের অতীত, অনন্ত এবং অসীম, তিনি হলেন ঈশ্বর। নাম্বার থ্রিতে বলা হচ্ছে যে তিনি বিশ্বের মূল এবং আদি কারণ, ফার্স্ট কজ, অর্থাৎ তিনি সমস্ত কিছুর উৎস। তিনি ছিলেন এবং এই জগৎ সৃষ্টি করেছেন। জগৎ এবং তার মধ্যে যে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক, তার এই জগৎ সৃষ্টি, তিনি ছিলেন এবং এই জগৎটাকে সৃষ্টি করেছেন। এটা তার হচ্ছে একটা আত্মপ্রকাশ বলা চলে। অর্থাৎ জগৎ ঈশ্বরই সৃষ্টি করেছেন এবং তিনি তার মধ্যে বিরাজমান রয়েছেন। অর্থাৎ তিনি জগৎ সৃষ্টি করেছেন, আমরা যদি শুধু এই রকমভাবে বলি সেটা কিন্তু, অর্থাৎ জগৎটাই হচ্ছে তার আত্মপ্রকাশ, তার অসীমত্বের প্রকাশ। তিনি সমস্ত গুণের আধার। এছাড়া আমরা যদি বলি যে তিনি ছিলেন কিন্তু জগৎ ছিল না, এটা কখনো হয় না। কেননা তিনি ছিলেন, তার জগৎটা ছিল এবং তিনি ছিলেন। অর্থাৎ জগৎ এবং ঈশ্বর এদের মধ্যে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক বিদ্যমান। তিনি সৃষ্টির মধ্য দিয়ে নিরন্তর আত্মপ্রকাশ করে চলেছেন। অর্থাৎ তিনি বোঝাতে, এই যে জগতের মধ্যে সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, মৃত্যু হচ্ছে, সব কিছুই হচ্ছে, এটা সব কিছুর মূল কজ হচ্ছে ঈশ্বর। তিনি হচ্ছে সৃষ্টি করছেন, তিনি ধ্বংস করছেন, তিনি প্রলয় করছেন, আবার ফের তিনি আবার নতুন কিছু করছেন। সুতরাং সব কিছুর মূলের যে আধার, তাকেই বলা হচ্ছে ঈশ্বর। অর্থাৎ ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন, পালনকর্তা, সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তা, সবই তাকে বলা চলে। অর্থাৎ ঈশ্বরের আত্মপ্রকাশ এই জগৎ এবং জগতের যাবতীয় সব কিছু। নাম্বার ফোরে কি বলা হচ্ছে, তিনি বিশ্বাতীত এবং বিশ্বানুগ। অর্থাৎ তিনি এই জগৎকে অতিক্রম করেও তিনি কিন্তু তার নিজের অস্তিত্ব বজায় রেখেছেন। অর্থাৎ তিনি সমস্ত কিছু জানেন, তিনি সব কিছুকেই পরিব্যাপ্ত করে রয়েছেন এবং তার যে মহিমা, তার যে গুণ, তার যে অনন্ত, তার যে ব্যাপক ক্ষমতা, সেই ক্ষমতার দ্বারা তিনি কিন্তু সমস্ত কিছু পরিব্যাপ্ত করে রেখেছেন এবং তার যে প্রচার এবং প্রসার, তার সেই প্রচার এবং প্রসার চারিদিকে বিদ্যমান হয়ে রয়েছে। তাই তিনি বলছেন, তাই বলা হচ্ছে ঈশ্বর সম্পর্কে সমস্ত বিশ্বকে তিনি পরিব্যাপ্ত করে আছেন। এই বিশ্বকে অতিক্রম করেও তিনি কিন্তু বিদ্যমান। অর্থাৎ আমরা কখনো তাকে সীমাবদ্ধ বা ছোট বলে আমরা কিন্তু কখনোই বলবো না। সীমাবদ্ধ বা যদি ছোট বলে তাহলে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আমরা ফেলে দিচ্ছি। সেই নির্দিষ্ট গণ্ডির মধ্য দিয়ে কিন্তু আমরা কখনো ঈশ্বরের বর্ণনা করতে পারি না। কেন, ঈশ্বর হচ্ছে যেহেতু অনন্ত এবং অসীম, বিশ্বানুগ, তিনি হচ্ছে বিশ্বাতীত, তিনি সব কিছু পরিব্যাপ্ত করে রয়েছেন, তিনি জগৎকে তিনি সকল
মানে তিনি জগৎকে যে সৃষ্টি করেছেন, তিনি সব কিছুর তিনি যে সৃষ্টি করেছেন, তিনি যে সৃষ্টিকর্তা, তাকে তো আর এইভাবে সাধারণভাবে ছোট করে তুচ্ছ করে আমরা কখনো তাকে বলতে পারি না। অর্থাৎ আমরা বলবো যে তিনি কোনো একটা বিশেষ মুহূর্তে তিনি একটা জগৎ সৃষ্টি করলেন, আর তিনি এর আগে থেকে মানে ছিলেন বা তিনি ছিলেন না, এরকম আমরা কখনো বলবো না। তিনি তার সৃষ্টির সঙ্গেই তিনি ছিলেন, অর্থাৎ জগৎও ছিল, তিনিও ছিল। তার যে অনন্ত এবং অসীমতা, এই জগতের মধ্য দিয়ে তিনি কিন্তু নিজের যে রূপ, নিজের যে ক্ষমতা, তিনি কিন্তু সেটা সকলকে দেখিয়ে যাচ্ছেন এবং তিনি সকলকে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি চারিদিকে পরিব্যাপ্ত রয়েছেন। তার ইচ্ছে ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। যারা একেশ্বরবাদ, অর্থাৎ মানে যারা ঈশ্বরকে অনন্ত এবং অদ্বিতীয় বলে মনে করেন, তারা কিন্তু বলছেন যে ঈশ্বর সব কিছু পরিব্যাপ্ত করে রয়েছে, তাকে আমরা কোনো কিছুর দ্বারা কিন্তু আমরা কখনো লিমিটেশনসের মধ্যে আনতে পারি না, বা আমরা কোনো কিছু আমরা ছোটোখাটো সীমার মধ্যে আমরা কিন্তু তাকে কখনো বাউন্ডারির মধ্যে রাখতে পারি না। নাম্বার 5, এখানে তাকে বলা হয়েছে সর্বশক্তিমান, সর্বজ্ঞ, এবং তার কাছে হচ্ছে অতীত, বর্তমান সবই, ভবিষ্যৎ সবই এক, অর্থাৎ এদের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি সব কিছুই জানেন, তার যে অসীম অনন্ত ক্ষমতা, তিনি সব কিছু কন্ট্রোল করছেন, সবই ঠিক আছে, এবং আমাদের স্বাধীনতা রয়েছে, তিনি সেটাও স্বীকার করছেন। তবে এটাও ঠিক, তিনি বলছেন যে আমরা আমাদের সব কিছু তিনি জানেন, আবার তিনি সব কিছুকে তিনি কিঞ্চিৎ নিয়ন্ত্রণ করে রেখেছেন। এখানে একটা এক্সাম্পলের সাহায্যে বলা যেতে পারে, আমার হাতে যদি 10 টাকা দেওয়া হয়, তাহলে আমি দুটো বই কিনবো, কোন বইটা আগে কিনবো, কোন বইটা পরে কিনবো, সেটা কিন্তু আমার সেখানে ফ্রিডম। তার কিন্তু সেটা বিষয়ে জ্ঞাত রয়েছে, ফ্রিডম অফ উইল, সেইটা কিন্তু আমার আছে, কিন্তু তিনি জ্ঞাত রয়েছেন, তিনি আগে থেকে পূর্ব থেকে তিনি নির্ধারিত করে রেখেছেন। অর্থাৎ আমার স্বাধীনতায় তিনি হস্তক্ষেপ তিনি কখনোই করবেন না, তাই বলে তিনি কিঞ্চিৎ নিয়ন্ত্রণ করেন সব কিছু। আবার তিনি বলছেন যে তিনি সব কিছু পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ না করলেও তিনি কিঞ্চিৎ নিয়ন্ত্রণ করেন। তার জ্ঞান আগে থেকে তিনি, অর্থাৎ তার সব কিছু জ্ঞাত রয়েছে, আমি কোন বইটা আগে কিনবো, কোন বইটা পরে কিনবো, সেই সম্পর্কে তার কিন্তু জ্ঞাত রয়েছে। এখানে কিন্তু আমি কোন বইটা আগে কিনবো, কোন বইটা পরে কিনবো, সেক্ষেত্রে কিন্তু আমার ফ্রিডম অফ উইল রয়েছে, অর্থাৎ আমি জানি যে এই বইটা আমার আগে কিনতে হবে, কিন্তু তার ইচ্ছা অনুসারে চলছি। আমরা কখনো নিজের ইচ্ছা মতো আমরা কখনো চলতে পারি না, তার সেটা জ্ঞাত রয়েছে। ফ্রিডম অফ উইল কিন্তু আমার, কিন্তু তার জ্ঞাত রয়েছে। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা ছাড়া, ঈশ্বরের যে করুণা বা ঈশ্বরের যে বিশ্বাতীত যে অতীত, মানে সমস্ত কিছুর মূলে তিনি, তাকে কিন্তু আমরা কিন্তু মানে তার ইচ্ছা অনুসারেই আমরা চলছি। কিন্তু আমাদের সেখানে তিনি আমাদের যে ফ্রিডম অফ উইল দিয়েছেন, তিনি কিন্তু আমাদের সব কিছুর ক্ষেত্রে তিনি কিন্তু কিঞ্চিৎ নিয়ন্ত্রণ করছেন। আমাদের স্বাধীনতা রয়েছে, কিন্তু বলছে যে তিনি কিঞ্চিৎ নিয়ন্ত্রণ করছেন, প্রিডিটারমাইন্ড সব কিছু রয়েছে। সুতরাং সেখানে আমরা কিন্তু কোনো কিছু করতে পারি না, যেখানে প্রিডিটারমাইন্ড করা রয়েছে, যে এখানে হ্যাঁ আমরা এইটা জিনিসটা কিনবো, এই পরে এই জিনিসটা, এইটা আগে কেনা দরকার, এইটা পরে কেনা দরকার, সেটা কিন্তু আমাদের স্বাধীনতা থাকলেও তার কিন্তু জ্ঞাত রয়েছে যে হ্যাঁ এইটার পর এইটা হবে। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছে, হ্যাঁ এটাও আমাদের মানতে হবে। মানুষের ইচ্ছা স্বাধীনতা বজায় রাখবার জন্য তিনি কিন্তু নিজেকে কিঞ্চিৎ কিন্তু নিয়ন্ত্রণ করে রেখেছেন। মানুষের ইচ্ছা স্বাধীনতার উপর তিনি কিন্তু কখনোই হস্তক্ষেপ করছেন না। তিনি নিজেকে বলছেন যে তিনি নিজেকে সবসময় কিঞ্চিৎ নিয়ন্ত্রণ করছেন, পরিপূর্ণভাবে না হলেও তিনি কিন্তু দেখা যাচ্ছে যে কিঞ্চিৎ তিনি নিয়ন্ত্রণ করে রেখেছেন। অর্থাৎ তার যে ক্ষমতা, তার যে জ্ঞান, সেগুলো কিন্তু আমরা কখনো অস্বীকার করতে পারি না। আমরা দেখব 5-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি, তাহলে কিন্তু 8 হয়। এই 8টাকে আমরা কিন্তু কখনো বলতে পারি না যে এটা 10 হবে কিংবা 11 হবে। 5 আর 3 8 হয়, 5-এ 5-এ 10 হয়, এগুলো কিন্তু সকলেই জানে। তিনি কিন্তু যতই তিনি ইচ্ছা অনুসারে কাজ করুন, কতগুলো যে নিয়ম, সেই নিয়মের কিন্তু ব্যতিক্রম তিনিও নন। অর্থাৎ তার যে ক্ষমতা, যে প্রিডিটারমাইন্ড সব কিছু, ঈশ্বরের যে মানে কতগুলো নির্দিষ্ট যে পূর্বতঃসিদ্ধ নিয়ম রয়েছে, সেই পূর্বতঃসিদ্ধ নিয়ম কিন্তু সব কিছুই কিন্তু ঈশ্বর তিনি জানেন, তিনি প্রিডিটারমাইন্ড করে রেখেছেন, তিনি কিঞ্চিৎ সব কিছু নিয়ন্ত্রণ করে রেখেছেন, তিনি কিন্তু সব কিছুই জানে। সেগুলোকে কিন্তু আমরা কখনো অস্বীকার বা আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি না। 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 হয়, এটা কিন্তু আমরাও জানি, ভগবানও জানেন। সুতরাং এখানে কিন্তু আমরা কখনো বলতে পারি না যে 5-এর সঙ্গে 3 যোগ করলে 10 হবে।
এই আমরা কখনো এইরকম উল্টোপাল্টা আমরা একটা নিয়ম আমরা কখনো তৈরি করতে পারি না। অর্থাৎ ঈশ্বরের যে সার্বজনীন যে নিয়ম, ঈশ্বরের যে অসীমত্ব, সেগুলো কিন্তু তার নিয়ম বজায় রেখে তিনি নিজেকে কিঞ্চিৎ নিয়ন্ত্রণ করে রেখে তিনি মানুষের স্বাধীনতাও দিয়েছেন। তিনি সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান, তিনি এক মুহূর্তে সব কিছু জানতে পারেন। তাকে তার যে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু কেউ কখনো অস্বীকার করতে পারে না, বা সেইগুলোকে কেউ কিন্তু এড়িয়ে যেতে পারে না। যে পরম যে বিশ্বাতীত গড, তিনি কিন্তু তার স্বধর্ম অনুযায়ী কাজ করছেন। তিনি কিন্তু তার যে নিয়ম, তিনি সেই নিয়মের দ্বারা তিনি সমস্ত বিশ্বকে চালিত করছেন এবং নিজেও চলছেন। সে নিয়ম কিন্তু কেউ কখনো লঙ্ঘন করছে না। অর্থাৎ তিনি সব কিছু চালাচ্ছেন এবং তিনি সব কিছুরকে যে স্রষ্টা, কর্তা, বিশ্বের বিধাতা, সেগুলোকে কিন্তু কেউ কখনো অস্বীকার করতে পারে না। অর্থাৎ তিনি সব কিছুর নিয়ন্ত্রক, তিনি সব কিছুর কর্তা, সেগুলো কিন্তু আমরা কখনো অস্বীকার করতে পারি না। আমি যে উপরে যে 5টা পরপর আমি যে গুণের কথা বলেছি, সেই গুণগুলোকে আমরা তো অস্বীকার করতে পারি না। এছাড়া ঈশ্বরকে বলা হচ্ছে সর্বশক্তিমান, অনন্ত, অসীম। এই যে শক্তির কতগুলো পরিচয় রয়েছে, গুণও যেমন রয়েছে, তার মধ্যে সেই শুধু শক্তিও রয়েছে। এছাড়া রয়েছে আরও কতগুলো মহৎ গুণ, যেমন উদারতা, দয়া, করুণা ইত্যাদি। তিনি পিতার ন্যায় ভালোবাসেন, মাতার ন্যায় স্নেহ করেন, বন্ধু বৎসল, তারপরে বাচ্চাদের তিনি খুব ভালোবাসেন। এই রকম ঈশ্বরের আরও অনন্ত গুণ রয়েছে। গুণ, শক্তি, দয়া, করুণা সব কিছুর আধার তিনি হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরের যে অনন্ত যে গুণ, অনন্ত যে জ্ঞান, সেগুলোকে তো আমরা কখনো অস্বীকার করতে পারি না। তিনি যেমন পিতার ন্যায় স্নেহ করছেন, আবার ফের মাতার ন্যায় তিনি সকলকে মাতা যেরকম সন্তানকে যেরকম ভালোবাসে সেই রকম। আবার তিনি পাপীকে তিনি শাস্তি দিচ্ছে, যে আবার ফের ভালো কাজ করছে তাকে কিন্তু পুরস্কার করছেন, যে বিচার করছে তার কিন্তু বিচার বুদ্ধিতে তিনি সাহায্য করছেন। অর্থাৎ এই জগতের মধ্যে যে কাজ, কর্ম, বিচার, বিবেচনা সবই কিন্তু এই সব চেতনার মধ্য দিয়ে সব চলে যাচ্ছে। তাহলে ঈশ্বরেরও চেতনা রয়েছে। সুতরাং সব কিছু ঈশ্বরের দ্বারা সৃষ্টি হচ্ছে। এই জগতের যে চেতনময় যে জগৎ, এই জগতের তিনি চালক। এই জগৎকে তিনি সব কিছু সুন্দরভাবে তিনি কিন্তু চালনা করছেন। এই জগতের যে মধ্যে তিনি যে বিদ্যমান রয়েছেন, এই জগৎকে যে তিনি পরিচালনা করছেন, এই চেতনাময় যে জগৎ, সব কিছুর মূলে কিন্তু রয়েছেন ঈশ্বর এবং জগতের মধ্যে কিন্তু একটা পারস্পরিক একটা সুন্দর একটা সম্পর্ক রয়েছে। সেগুলো কিন্তু আমরা কখনো অস্বীকার করতে পারি না। অর্থাৎ এই চেতনময় জগৎ তিনিও সৃষ্টি করেছেন, তিনি এক এবং অদ্বিতীয়। ঈশ্বর সবসময় তার যে গুণ, তার যে শক্তি, আমরা সেইগুলো কিন্তু আমরা কখনো অস্বীকার করতে পারি না। তাই আমরা বলতে পারি, এক কথাতেই আমরা বলতে পারি যে তিনি সমস্ত গুণের আধার, তিনি বিশ্বাতীত, তিনি বিশ্বানুগ, তিনি অনন্ত এবং অসীম। তার যে গুণ রয়েছে তাকে আমরা কোনো কিছু দিয়ে আমরা কখনো সীমাবদ্ধ বা ছোট করে আমরা তাকে কিন্তু কখনো ছোট করতে পারি না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।